परमेश्वर पिता धन्यवाद महान प्रभु যিশুর नामे और যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে একটা বাক্য নিয়ে আলোচনা করব, परमेश्वर পিতার বাক্য। তাহলে একটা প্রার্থনা করে নেব। সৃষ্টিকর্তা পিতা, তোমাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে, আর যিশুকে জানাই অসংখ্য ধন্যবাদ পিতা। আজকে যে সুন্দর দিন, সুন্দর সময় দিয়ে সূর্যকে উদিত করে জগৎকে আলোকিত করেছেন পিতা, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নাম। আর পিতা কি চাইবো না চাইতে আপনি অগাতরে সব কিছু দিয়েছেন। আপনার এক যা জীবিত পুত্র উদ্ধারকর্তা প্রভু যিশুর নামে চাইছি, আমেন। আজকে যে বাক্যের বিষয়বস্তু, যে বাক্য নিয়ে আলোচনা করছি, কি যিশু স্বর্গে যাবার একমাত্র পথ। যিশু ছাড়া আমরা কেউই স্বর্গরাজ্যে যেতে পারবো না। কোনো মানুষ বা কোনো অন্য কিছু কেউ উদ্ধার করে আমাকে স্বর্গে অনন্ত জীবন দিতে পারবে না। একমাত্র যিশুই হচ্ছে সেই পথ। আমরা যদি দেখি যোহন লিখিত সুসমাচার 14:6 বলছে, যিশু তাহাকে বলিলেন, আমি পথ ও সত্য ও জীবন, আমাদিয়া না আসিলে কেউ পিতার নিকটে আইসে না। আমি একজন ভালো লোক, তাই আমি স্বর্গে যাব। আমি মাঝে মাঝে মন্দ কাজও করি, বলছে আমি একজন ভালো লোক, দান ধ্যান পূর্ণ করি, মানুষকে খাওয়াই আর গরিবদের দান করি, ধ্যান করি, মানে যা কিছু টাকা পয়সা সাহায্য করি মানুষকে। আমি একজন ভালো লোক, আমি মানুষের উপকার করি, আমি একজন ভালো লোক, তাই আমি স্বর্গে যাব। আবার বলছে আমি মাঝে মাঝে মন্দ কাজ করি, বেশিরভাগ ভালো কাজ করি, কিন্তু আমি স্বর্গে যাব। কিন্তু মন্দ কাজও করি আমি, তাই ভালো মন্দ দুটো কাজ করে কেউ আজ পর্যন্ত স্বর্গে যেতে পারে না। ঈশ্বর পবিত্র, তাই আমাদেরকে স্বর্গে যেতে হলে পবিত্র হতে হবে। এখন সময়ের পরিবর্তন হচ্ছে, বলছে শুধুমাত্র শিশু উৎপীড়ন আর খুনিরাই নরকে যাবে, বাকি সবই স্বর্গে যাবে। এগুলো সবই সাধারণ যুক্তি, কিন্তু সত্যি হচ্ছে এটাই যে এ সবই মিথ্যা। জগতের কর্তা শয়তান আমাদের মাথার মধ্যে এইসব চিন্তা ঢুকে দিয়েছে। এই জগৎ যে চালাচ্ছে যে শয়তান, সেই শয়তান কি করেছে, জগতের যে কর্তা সে এই সমস্ত চিন্তা মানুষের মাথার মধ্যে ঢুকে দিয়েছে। শয়তানের সাথে যে কেউ তার পথ অনুসরণ করে তারা ঈশ্বরের শত্রু। আমরা যদি দেখি পিতরের 5:8 বলছে, তোমরা প্রবুদ্ধ হও, জাগিয়া থাকো, তোমাদের বিপক্ষ দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায় কাহাকে গাছ করিবে তার অন্বেষণ করিয়া বেড়াইতেছে। বলছে তোমরা জেগে থাকো। এই জগতের যে শয়তান সে কি করবে, কখন তোমাকে গাছ করবে, খেয়ে ছিঁড়ে ফেলবে এবং তোমাকে ভ্রষ্ট করে দেবে। সেই জন্য বলছে তুমি সবসময় জেগে থাকো। শয়তান হচ্ছে ঠকবাজ এবং প্রায় সে একজন ভালো লোকের ছদ্মবেশে আড়ালে নিজেকে প্রকাশ করে। মানে শয়তান হচ্ছে ঠকবাজ। একজন ভালো মানুষের মধ্যেও সে ঢুকতে পারে, একজন পাস্টারের মধ্যে সে ঢুকতে পারে, একজন লিডারের মধ্যে সে কাজ করতে পারে, একজন বিশ্বাসীর মধ্যে সে কাজ করতে পারে, যে নিজেকে বলে আমি ভালো লোক, কিন্তু শয়তান একজন ঠকবাজ আছে। সে কোনো না কোনো কারণে সে কোনো মানুষের মধ্যে ঢুকতে পারে। আমরা যদি দেখি করিন্থীয় 11:14 বলছে, আর এই আশ্চর্য নয়, কেননা শয়তান আপনি জ্যোতির্ময় দীপ্তিময় দূতের বেশ ধারণ করে। এখানে বলছে যে শয়তানও সেই দীপ্তিময় দূতের বেশ ধারণ করতে পারে। সেই জন্য কোনো মানুষকে পটাতে শয়তানের কি ঠকবাজ আছে, সে ঠকিয়ে মানুষকে পটিয়ে নিতে পারবে। সে যে কোনো মানুষ, সে বড়, যতই বড় পাস্টার হোক, বড় লিডার হোক, যাই হোক, প্রত্যেককে শয়তান কী করতে পারে, ঠকাতে পারে। যদি সে তার কথা না শুনে তাহলে সে ঠকবে না। যারা ঈশ্বরের নয় তেমন সব মনগুলো সে নিয়ন্ত্রণ করে থাকে। যারা ঈশ্বরের নয় সমস্ত মনকে সেই শয়তান নিয়ন্ত্রণ করে থাকে। আমরা যদি দেখি করিন্থীয় 2 পত্র 4:4 বলছে, তাদের মধ্যে এই যুগের দেব অবিশ্বাসীদের মন অন্ধ করিয়েছে, যেন ঈশ্বরের প্রতিমূর্তি যে খ্রিস্ট তার গৌরবের সুসজ্জা দিকটি তাদের প্রতি উদয় না হয়। এই যুগের মানুষের চোখকে অন্ধ করে রেখেছে সেই শয়তান। সে তাদেরকে সে দেখেও দেখতে পাচ্ছে না, শুনেও শুনতে পারছে না। তারা কি করছে না, পাপ করছে আবার সত্য ডাকতিছে, পাপ করছে ডাকতিছে। কি আমি পাপ করছি তার ক্ষয় হয়ে যাবে, ডাকলে ক্ষয় হয়ে যাবে, কিন্তু তাদেরকে চোখ অন্ধ করে রেখেছে। এই সুসমাচার খ্রিস্টের মহিমা ফুটে উঠেছে, আর এই খ্রিস্টই হলেন ঈশ্বরের হুবহু প্রকাশ। যিশু হচ্ছে সেই ঈশ্বরের অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি।
আমরা যদি দেখি কলসীয় 1:15 বলছে উনি অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি, সমুদয় সৃষ্টির প্রথম জাত, কেননা তাহাতেই সকলেই সৃষ্টি হইয়াছে। স্বর্গে ও পৃথিবীতে দৃশ্য কি অদৃশ্য যে কিছু আছে, সিংহাসন হোক কি প্রভুত্ব হোক কি আধিপত্য হোক কি কর্তৃত্ব হোক, সকলে তাহার দ্বারা তাহার নির্মিত সৃষ্টি হয়েছে। ঈশ্বর ছোট ছোট পাপগুলো ধরেন না, একথা বিশ্বাস করা মিথ্যা। নরক খারাপ লোকেদের জন্য ঠিক করে রাখা একটা স্থান। ঈশ্বর ছোট ছোট পাপগুলো ধরেন না, এগুলো মিথ্যা। মানুষ বলছে এই ছোট পাপটাকে ঈশ্বর ধরবে নাকি? ঈশ্বর পাপকে পাপ বলবে, হ্যাঁ কি হ্যাঁ, আর না কে না বলবে। সমস্ত পাপই পাপ হয়। নরক একটা খারাপ লোকের জন্য জায়গা, স্থান। সব রকম পাপই, এমনকি ছোট একটা মিথ্যা কথা বলা পর্যন্ত ঈশ্বরের কাছে থেকে আমাদের আলাদা করে দেয়। সকলেই পাপ করেছে এবং ভালো কেউ নেই যে তারা নিজের চেষ্টায় স্বর্গে যেতে পারে। স্বর্গে যাবার জন্য কেউ এমন ভালো নেই যে সকল মানুষ পাপ করেছে আর ভালো না থাকার জন্য কেউ স্বর্গে যেতে পারছিল না। রোমীয় 3:23 বলছে, কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে। সকল মানুষ পাপ করেছে আর ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে। আমাদের ভালো বা খারাপ কাজের উপরে স্বর্গে যা নির্ভর করে না। আমাদের কর্মের ফলে আমরা স্বর্গে যেতে পারবো না। ভালো কাজ করেছি বলে স্বর্গে যাব, খারাপ কাজ করেছি বলে নরকে যাব। অবশ্যই খারাপ কাজের বিচার নরকেই হবে, কিন্তু ভালো কাজ করেছি বলে স্বর্গে যাব এমন কিছু নয়। আমাদের কাজের উপর স্বর্গে যাওয়া ডিপেন্ড করে না। ঈশ্বর যদি দয়া করেই বেছে রেখেছেন, তবে তো তা কোনো কাজের ফল নয়। ঈশ্বর তো আমাদের দয়া করে কী করেছেন, বেছে রেখেছেন, তা কোনো কাজের ফল নয়। যদি তাই হতো তবে দয়া আর দয়া থাকতো না। যদি ঈশ্বর না বাঁচতো আমাদেরকে, ঈশ্বর যদি মনোনীত না করতো, তাহলে ঈশ্বরের দয়া আর দয়া থাকতো না। আমাদের কর্মের ফলে আমরা সেই স্বর্গ অনন্ত জীবন পেয়ে যেতাম। রোমীয় 11:6 বলছে, তাহা যখন অনুগ্রহ হয়ে থাকে তখন আর কার্যহেতু হয় নাই, নতুবা অনুগ্রহ আর অনুগ্রহ রইল না। মানে অনুগ্রহের দ্বারা আমরা উদ্ধার পেয়েছি, কোনো কার্যের ফলে আমরা উদ্ধার পাইনি। আজকে হিন্দু, মুসলিম, খ্রিস্টান ধর্ম নিয়ে আলোচনা করছে, বলছে ধর্মের নিয়মকে পালন করো, যে যা করার সে করতে থাকো, সেই ধর্মকে পালন করো, ধর্মের নিয়মকে পালন করো, তোমরা স্বর্গে চলে যাবে। ধর্মের নিয়মে নয়, ঈশ্বরের অনুগ্রহতে, আমরা যিশুর অনুগ্রহতে আজকে স্বর্গরাজ্যে যাচ্ছি। আমাদের কোনো ভালো কাজ স্বর্গে যাবার পথ করে দেবে না। যদি আমরা দেখি 3:5 তখন তিনি তাহাদের কৃত ধর্মকর্ম হেতু নয়, কিন্তু আপনার দয়া অনুসারে পুনর্জন্মের স্নান ও পবিত্র আত্মার নতুনীকরণ দ্বারা আমাদেরকে পরিত্রাণ করিলেন। সরু দরজা দিয়ে ঢোকো, কারণ যে পথ ধ্বংসের দিকে যায় তার দরজা বড় ও রাস্তা প্রশস্ত ও চওড়া, অনেকেই তাহা মধ্য দিয়ে ঢোকে। তাই বলছে সংকীর্ণ দ্বার দিয়া প্রবেশ করো। মধ্যলিখিত সুসমাচার 7:13 বলছে সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করো, কেননা সর্বনাশী যাইবার দ্বার প্রশস্ত ও পথ পরিসর, এবং অনেকেই তাহা দিয়া প্রবেশ করে। আজকে বলছে যে আমি টিভি দেখছি, সিরিয়াল দেখছি, সিনেমা দেখছি, মূর্তি পূজা করছি, প্রসাদ খাচ্ছি, সমস্ত রাস্তা একদিকে যাবে না। সর্বনাশের দ্বার চওড়া প্রশস্ত। মদ, বিড়ি, সিগারেট খেয়ে শয়তান আজকে মানুষকে গুলিয়ে রেখেছে। শান্তির জন্য আজকে কত কিছু করছে, 4 ধাম দর্শন করছে, কোথায় ভ্রমণ করতে যাচ্ছে, কোথায় ঘুরতে যাচ্ছে, কিন্তু একমাত্র যিশু সেই শান্তি আছে। বলছে সেই দ্বার, যে চওড়া দ্বার, মানুষ আজকে যেখানে অনায়াসে পাপ করতে পারবে আর ডাকতে পারবে সেখানে যাচ্ছে, কিন্তু যিশু বলছে সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করো। সে সংকীর্ণ দ্বার হচ্ছে সে যিশু আছে। প্রত্যেকে তাদের আচার আচরণের মধ্য দিয়ে পাপে জীবনযাপন করে। প্রত্যেক মানুষ তার আচার আচরণের মধ্যে দিয়ে কী করে, পাপে জীবনযাপন করে। পাপ জানার পরে আমরা যেন অনুতাপ করি, অনুশোচনা করি, ঈশ্বর আমাদের ক্ষমা করবেন। আমরা পাপ জেনে গেছি, পাপ জানার পরে আমরা বিশ্বাসী, আজকে যিশুর আদেশকে আমরা জানি, আর পাপ জানার পরে আমরা যেন অনুতাপ করি, অনুশোচনা করি। তিনি আমার পাপের প্রায়শ্চিত্ত, তিনি আমার জরিমানা দিয়েছেন, তিনি আমাকে সমস্ত পাপ থেকে ক্ষমা করেছেন। গীত সংহিতা 46:15 বলছে, কিন্তু হে প্রভু, তুমি দয়াশীল ও কৃপাময় ঈশ্বর, প্রতিদিন ও দয়াতে ও সত্যে মহান। তুমি দয়াশীল, দয়াময়, তুমি দয়াময় ঈশ্বর। তুমি প্রতিদিন তুমি রাখতে জানো না। আমি যখন ভুল করেছি তখন তুমি রাগনি আমার জন্য, তুমি আমাকে তখনও নিঃশ্বাস
দিয়েছো, তখনও সূর্যের আলো দিয়েছো, তখনও খাবার দিয়েছো, তখনও পরার জন্য কাপড় দিয়েছো, থাকার জন্য ঘর দিয়েছো। তুমি আমার উপরে রাগনি, তুমি ক্রোধে ধীর, দয়াতে মহান, তবুও তুমি আমার প্রতি দয়া করেছো। একজাত পুত্র যিশুকে আমার জন্য তুমি দিয়েছো, যাতে আমি পাপ থেকে উদ্ধার পাই, স্বর্গে অনন্ত জীবন পাই। তুমি দয়াময়, কৃপাময় ঈশ্বর। অবাধ্যতা আর পাপের দরুন তোমরা মৃত ছিলে। জগতের চিন্তাধারা অনুসারে তোমরাও এক সময় সেই অবাধ্যতা আর পাপের মধ্যে চলাফেরা করতে। আমরা একটা সময় সেই জগতের সেই পাপের মধ্যে চলাফেরা করতাম। রোমিও 6:17 বলছে, কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক যে তোমরা পাপের দাস ছিলে বটে, পরন্তু শিক্ষায় যে আদর্শে সমর্পিত হয়েছ, অন্তঃকরণের সহিত সেই আদর্শের আজ্ঞাবহ হইয়াছ। তাহলে এখন আমরা পাপের দাস ছিলাম, সে যিশু আমার জন্য প্রায়শ্চিত্ত করেছে, আমার পাপ থেকে মুক্ত করেছে। আমি সেই পাপের দাসত্ব থেকে বেরিয়ে এসে স্বাধীন হয়েছি, এবং সেই শিক্ষা যে আদর্শে যে আমাকে ঈশ্বর সমর্পিত করেছে, সেই শিক্ষাতে আমি চলছি। আমার অন্তঃকরণকে আমি কি করেছি না, সেই আদর্শ হিসাবে করেছি। দুষ্ট আত্মা ঈশ্বরের অবাধ্য লোকেদের মধ্যে কাজ করছে। দুষ্ট আত্মা ঈশ্বরের অবাধ্য লোকেদের মধ্যে কাজ করে, যারা ঈশ্বরকে জানে না। ঈশ্বরের জ্ঞানের অভাবে মানুষ আজকে বিনষ্ট হচ্ছে। সেই ঈশ্বরকে না জেনে যারা মানুষ আজকে কী করছে না, ধর্মকর্ম নিয়ে ব্যস্ত আছে, তাদের মধ্যে সেই দুষ্ট আত্মা কাজ করছে। যদি আমরা দেখি করিন্থীয় 4:4 বলছে, তাদের মধ্যে এই যুগের দেব অবিশ্বাসীদের মন অন্ধ করিয়াছে, যেন ঈশ্বরের প্রতিমূর্তি যে খ্রিস্ট, তাহার গৌরবের সুসমাচার দীপ্তি তাহার প্রতি উদয় না হয়। আর তোমরা সেই আত্মার পিছনে পিছনে চলবে, তোমরাও সেই আত্মার পিছনে পিছনে চলবে, সেই শয়তানের আত্মার পিছনে চলবে। তোমরা একসময় অন্ধ ছিলে, আজকে যিশু তোমাদের অন্ধ থেকে মুক্ত করেছে, পবিত্র আত্মা দিয়ে তোমাদেরকে অন্ধ থেকে মুক্ত করে তোমরা আজ স্বাধীন হয়েছ। তোমরা পরাধীনতা ছিলে, শয়তান আন্ডারে ছিলে, এখন তোমাদের সেই শয়তানের থেকে বেরিয়ে এসে ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়েছ। যদি আমরা দেখি, আর যখন ইফিসীয় 2:1 বলছে, আর যখন তোমরা আপন আপন অপরাধে পাপে মৃত ছিলে, তখন তিনি তোমাদিওকে জীবিত করিলেন। কে? যিশু। ঈশ্বর কি করলেন না, আমরা পাপে মৃত ছিলাম, আজকে যিশু ক্রুশে গিয়ে সেই তারপরে নতুন জীবন পেয়ে সে পুনরুত্থিত হয়েছেন। 3 দিন পরে তিনি জীবিত হয়েছেন, আর জীবিত হয়ে আমাদেরকে জীবন দিয়েছেন, আমাদের পাপ সকল ক্ষমা করেছেন। সেই সকলে যে তোমরা পূর্বে চলিতে, আমরা প্রথমে চলতাম এই জগতের যুগ অনুসারে, এই জগতের মানুষ যেমন চলছে সেই অনুসারে, আকাশের কর্তৃত্ব প্রতিরোধী অধিকারের অনুসারে, যে আকাশের যে শয়তানের যে কর্তৃত্ব তার অনুসারে চলতাম। সেই আত্মা এখন অবাধ্যতার সন্তানগণের মধ্যে কার্য করিতেছে, যারা ঈশ্বরকে জানেনি তাদের মধ্যে সেই আত্মা কাজ করছে। সেই আত্মার অধিপতির অনুসারে চলিতে, আমরাও সেই আত্মার অধিপতির অনুসারে আমরা কী করতাম, একটা সময় চলতাম। যখন ঈশ্বর পৃথিবী সৃষ্টি করেন তখন তা ছিল খাঁটি ও ভালো। আদি পুস্তক 1:4 বলছে, তখন ঈশ্বর দীপ্তি উত্তম দেখিলেন, এবং ঈশ্বর অন্ধকার হইতে দীপ্তি পৃথক করিলেন। তাহলে যখন ঈশ্বর সেই পৃথিবী সৃষ্টি করেছিলেন, সেই পৃথিবী খাঁটি এবং সুন্দর ছিল, তার মধ্যে কোনো গলত কোনো কিছু ভাবনা ছিল না, কোনো কিছু খারাপ কোনো কিছু ছিল না। কিন্তু তারপরে কি করেছেন না, ঈশ্বর আদম আর হওয়াকে সৃষ্টি করেছেন। পৃথিবী সৃষ্টির পরে, সব কিছু সাজানোর পরে এই পৃথিবী সুন্দরভাবে কে সাজিয়েছে? ঈশ্বরই সাজিয়েছে। গাছপালা, পশু পাখি, জীবজন্তু যেখানে যেখানে জায়গা যেখানে তাকে দিয়েছে, সাজিয়েছে সুন্দরভাবে। 6 দিনের দিন ঈশ্বর আদম আর হওয়াকে সৃষ্টি করেছেন। আদি পুস্তক 2:7 বলছে, আর সদাপ্রভু ঈশ্বর মৃত্তিকা দূরিতে আদমকে অর্থাৎ মনুষ্যকে নির্মাণ করিলেন, এবং তাহার নাসিকায় পু দিয়া প্রাণবায়ু প্রবেশ করাইলেন, তাতে মনুষ্য সজীব প্রাণী হইল। মানুষ কী হলো? সজীব প্রাণী হলো। কারণ এই ঈশ্বর মানুষকে মাটি থেকে তৈরি করে তাতে প্রাণবায়ু দিয়েছেন, আর মানুষ সজীব প্রাণী হয়েছে। আদি পুস্তক 2:22 বলছে, সদাপ্রভু ঈশ্বর আদম হইতে গৃহীত সেই পাঁজরে এক স্ত্রী নির্মাণ করিলেন ও তাহাতে আদমের নিকটে আনিলেন। 23 বলছে, তখন আদম কহিলেন, এবার হইয়াছে, উনি আমার অস্থির অস্থি, মাংসের মাংস, ইহার নাম নারী হইবে, কেননা উনি নর হইতে গৃহীত হইয়াছেন। সেই আদম থেকে নারী সৃষ্টি হয়েছিলেন। তাদের স্বাধীন ইচ্ছা দেন, যেন তারা তাদের ইচ্ছা মতো ঈশ্বরের বাধ্য থাকতে পারে এবং তাদের অনুসরণ করতে পারে। তাদেরকে স্বাধীন ইচ্ছা দেওয়া হয়েছিল যে তোমরা এই বাগানে থাকো, তোমাদের ইচ্ছা অনুসারে তোমরা চলো।
যদি আমরা দেখি আদি পুস্তক 2:17 বলছে, এখানে ঈশ্বর একটা আদেশ দিয়েছিলেন যে কিন্তু সজ্ঞান যায় যে বৃক্ষ তার ফল ভোজন করিও না, কেননা যেদিন তার ফল খাইবে সেদিনই মরিবে। কিন্তু তারা শয়তানের দ্বারা প্রলোভিত হয়ে ঈশ্বরের অবাধ্য হয়েছিল এবং পাপ করেছিল। আদি পুস্তক 3:4 বলছে, তখন সর্প নারীকে কহিলেন, কোনো ক্রমে মরিবে না। এইভাবে তারা এমনকি তাদের পরবর্তী প্রত্যেকেই এবং আমরাও ঈশ্বরের ঘনিষ্ঠ সান্নিধ্য থেকে আলাদা হয়ে গিয়েছি। আমরা পাপ করেছি, আমাদের পূর্বপুরুষ পাপ করেছে বলে আমরা পাপের রক্ত তার ডিএনএ এই স্বভাবের মধ্যে থাকাতে আমরা পৃথিবীতে প্রত্যেক মানুষ পাপী। সে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, যে কোনো ধর্মের হোক, যে কোনো বর্ণের হোক, যে কোনো জাতির হোক, প্রত্যেক মানুষ করোড়পতি, আরবপতি, ফিল্ম স্টার, সিনেমা আর্টিস্ট, মন্ত্রী, নেতা সবাই পাপী। প্রত্যেক মানুষ আদমের রক্তের ফলে আমরা পাপী। সেই ঈশ্বরের সেই ঘনিষ্ঠতা থেকে, ঈশ্বরের সঙ্গে যুক্ত ছিলাম, ঈশ্বরের সান্নিধ্য থেকে আমরা আলাদা হয়ে গেছি পাপের কারণে। 3:24 বলছে, আদি পুস্তক 3:24 বলছে, এরূপে ঈশ্বর মনুষ্যকে তাড়াইয়ে দিলেন। আমরা মনুষ্য পাপ করলো বলে মনুষ্যকে কী করলো, সেই ঈদন উদ্যান থেকে তাড়িয়ে দিলেন এবং জীবন বৃক্ষের ফল রক্ষা করিবার জন্য এদন উদ্যানের পূর্ব দিকে করুবগণকে এবং ঘূর্ণায়মান তেজময় খড়গ রাখিলেন। তিনি খাঁটি ও পবিত্র, তাই তিনি পাপের বিচার করেন। কারণ ঈশ্বর পবিত্র, তাই তিনি পাপের বিচার করেন। সেই জন্য ওখানে আজ্ঞা পালন না করাতে তাদেরকে সেই স্বর্গরাজ্য থেকে তাড়িয়ে দিল। পাপী বলে আমরা আমাদের চেষ্টায় তার সাথে পুনরায় মিলিত হতে পারি না। আমরা পৃথিবীতে প্রত্যেক মানুষ পাপী বলে সেই ঈশ্বরের সাথে আমরা আর মিলিত হতে পারি না। তাই ঈশ্বর একটা পথ তৈরি করলেন যেন আমরা স্বর্গে তার সাথে মিলিত হতে পারি। ঈশ্বর একটা কী করলেন, পথ তৈরি করলেন যেন আমরা স্বর্গে সেই ঈশ্বরের সাথে আবার মিলিত হতে পারি। তাই যোহন লিখিত সুসমাচার 3:16 বলছে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। যে কেউ সেই ঈশ্বরকে বিশ্বাস করবে সে অনন্ত জীবন পাবে। তাই পাপ যে বেতন তা মৃত্যু। রোমিও 6:23 বলছে, কেননা পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যীশু খ্রিস্টতে অনন্ত জীবন। পৃথিবীর প্রত্যেক মানুষ পাপ করেছে বলে পাপের বেতন মৃত্যু, সেই নরকের দিকে যাচ্ছিল। আজকে যিশু এসে সেই নরকের রিজার্ভেশনকে ক্যান্সেল করে সেই স্বর্গরাজ্যের রিজার্ভেশন করে দিয়েছে। আমাদেরকে অঙ্গীকৃত পবিত্র আত্মার ছাপ দিয়ে সেই স্বর্গের অঙ্গীকৃত করে দিয়েছে। আমরা এখন যিশু খ্রিস্টতে অনন্ত জীবন পেয়ে গেছি। যিশু আমাদের পাপের জন্য মরতেই জন্ম নিয়েছিলেন যেন আমাদের মরতে না হয়, আমরা যেন নরকে না যাই, সেই দ্বিতীয় মৃত্যু যেন আমাদের না হয়, যেন আমরা সেই অনন্ত জীবনে যেতে পারি। সেই জন্য সেই যিশু আমাদের জন্য মরতেই তিনি এই পৃথিবীতে এসেছিলেন যেন আমরা না মরি, আমাদের যেন মরতে না হয়। যদি আমরা দেখি যে রোমিও 4:25 বলছি, সেই যিশু আমাদের অপরাধের নিমিত্ত সমর্পিত হইলেন এবং আমাদের ধার্মিকতার নিমিত্ত উত্থাপিত হইলেন। তাহলে আমাদের কারণে তিনি মরলেন, আবার তিনি জীবন পেলেন আমাদের কারণে। তার মৃত্যুর 3 দিন পরে তিনি কবর থেকে উঠলেন। করিন্থীয় 15:3 বলছে, ফলত প্রথম স্থলে আমি তোমাদের কাছে এই শিক্ষা সমর্পণ করিয়েছি এবং ইয়া আমিও পাইয়াছি যে শাস্ত্র অনুসারে খ্রিস্ট আমাদের পাপের জন্য মরিলেন ও কবর প্রাপ্ত হইলেন। 4 বলছে, আর শাস্ত্র অনুসারে তিনি তৃতীয় দিবসে উত্থাপিত হইয়াছেন, প্রমাণ করলেন যে মৃত্যুকে জয় করেছেন। করিন্থীয় প্রথম পত্র 15:55 বলছে, মৃত্যু জয় কবলিত হইল। মৃত্যু তোমার হুল কোথায়? মৃত্যু তোমার হুল কোথায়? মৃত্যু তোমার জয় কোথায়? মৃত্যু তোমার হুল কোথায়? মৃত্যুর হুল পাপ ও পাপের বল ব্যবস্থা। কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক, তিনি আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা আমাদেরকে জয় প্রদান করেন। তাহলে মৃত্যুর হুল কী ছিল না পাপ, আর পাপ হলো ব্যবস্থার মূল। সে ব্যবস্থা পালন করেছে মানুষ, নিয়ম পালন করেছে, মানুষের দেওয়া নিয়ম পালন করছে, সেটা হচ্ছে পাপ। সেই পাপের কারণে মানুষ সে স্বর্গরাজ্যের থেকে বঞ্চিত হয়ে নরকের দিকে যাচ্ছে। সেই জন্য যিশু ধন্যবাদ হোক, ঈশ্বরের ধন্যবাদ হোক কি আমাকে সেই নরক থেকে উদ্ধার করে স্বর্গে নিয়ে যাচ্ছে। পাপের দরুন আলাদা হয়ে যাওয়া মানুষ ঈশ্বরের মাঝে তিনি সেতু তৈরি করলেন যেন শুধুমাত্র তাকে বিশ্বাস করে আমরা তার সাথে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলতে পারি।
তিনি সেই মিডিয়েটার, তিনি সেই মধ্যস্থ, যে আমরা আলাদা হয়ে গেছিলাম, তাই সে আলাদা হয়ে যাওয়া মানুষদেরকে আবার তিনি জুড়ি বানিয়ে দিলেন, ঈশ্বরের সঙ্গে আমাদের সন্ধি লাভ করে দিলেন এবং আমাদের জন্য তিনি তিনি সেতু হলেন। তোমাকে অর্থাৎ একমাত্র সত্যময় ঈশ্বরকে আর তুমি যাকে পাঠিয়েছ সেই খ্রিস্টকে জানতে পারাই হচ্ছে অনন্ত জীবন। তাহলে আমরা আজকে সেই সেতুর দ্বারা, সেই যিশুর দ্বারা আমরা অনন্ত জীবন পেয়েছি। জন লিখিত সুসমাচার 17:3 বলছে, আর ইহাই অনন্ত জীবন, যে তাহারা তোমাকে একমাত্র সত্যময় ঈশ্বরকে এবং তুমি যাকে পাঠাইছ তাহাকে সেই যিশু খ্রিস্টকে জানিতে পায়। এবারে এটাই হচ্ছে অনন্ত জীবন, যে যিশুকে জানতে পারে। যখন 5,000 লোককে খাবিয়েছিল তখন সবাই চলে গিয়েছিল। পিতর আর যোহনকে যিশু বলেছিল, যে 12 জন শিষ্যকে বলেছিল, তোমরাও যদি যেতে চাও যেতে পারো। তখন পিতর বলেছিল, কোথায় যাব, অনন্ত জীবনের কথা তো তোমার কাছে আছে। তবে যিশু সেই অনন্ত জীবন। তাই অধিকাংশ লোক, এমনকি শয়তানও ঈশ্বরকে বিশ্বাস করে। যাকবে 2:19 বলছে, তুমি বিশ্বাস করিতেছ যে ঈশ্বর এক, ভালো করিতেছ। ভূতেরাও বিশ্বাস করে এবং ভয়ে কাঁপে। কিন্তু পরিত্রাণ বা উদ্ধার পেতে হলে পাপের পথ থেকে ঘুরে দাঁড়িয়ে ঈশ্বরের সাথে ব্যক্তিগত সম্পর্ক স্থাপন করতে হবে। শুধুমাত্র বিশ্বাস করলে হবে না, মনকেও ফেরাতে হবে। তাই মথিলিখিত সুসমাচার 3:2 বলছে, তিনি বলিলেন, মন ফেরাও, কেননা স্বর্গরাজ্য সন্নিকট হইল। তাকে অনুসরণ করতে হবে। আমরা যা কিছু করি না কেন, সব কিছু তার কিছুই বিনিময়ে যিশুর প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। প্রেরিতের কার্যক্রমে 3:31 বলছে, তাহারা কহিলেন, তুমিও তোমার পরিবার প্রভু যিশুতে বিশ্বাস করো, তাহাতে পরিত্রাণ পাইবে। তুমিও তোমার পরিবার কি করো, সেই প্রভু যিশুকে বিশ্বাস করো, তাহলে তোমরা কি পাবে, পরিত্রাণ পাবে। যারা যিশু খ্রিস্টের উপরে বিশ্বাস করে তাদের সেই নির্দোষ মধ্য দিয়ে ঈশ্বর তাদের নির্দোষ বলে গ্রহণ করেন। হাবাকুক 2:4 বলছে, কিন্তু ধার্মিক ব্যক্তি আপন বিশ্বাস দ্বারা বাঁচিবে। ধার্মিক, আমরা আজকে যিশু খ্রিস্টের ধার্মিকতাতে আমরা ধার্মিক হয়েছি, যিশু খ্রিস্টের বিশ্বাসে আমরা বিশ্বাস হয়েছি, আজকে আমরা ধার্মিক, তবে আমরা বিশ্বাস দ্বারা বাঁচব। জন লিখিত সুসমাচার 3:15 বলছে, যেন যে কেউ তাকে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়। সে যিশুকে যে বিশ্বাস করেছে সে অনন্ত জীবন পেয়ে গেছে। আবার বলছে, যে কেউ তাকে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়। ইহুদি কি আহুদি সবাই সমান, হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই সমান। পরজাতি ইহুদি আহুদি যে কোনো জাতি যে কোনো ধর্মের প্রত্যেকে সমান, যেন আমরা প্রত্যেকে সেই যিশুর প্রতি বিশ্বাস করি আর অনন্ত জীবন পেয়ে যাই। রোমিও 3:22 বলছে, ঈশ্বর দেহ ধার্মিকতা যিশু খ্রিস্টে বিশ্বাস দ্বারা যারা বিশ্বাস করে তাদের সকলের প্রতিবর্তে, কারণ প্রভেদ নেই, এখানে কোনো ভেদাভেদ নেই। প্রত্যেক মানুষের যে বিশ্বাস করবে সেই উদ্ধার পাবে, পেয়ে গেছি আমরা। কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরবহীন হয়েছে। আদমের পাপের কারণে পৃথিবীর রক্তের পাপ থাকাতে প্রত্যেক মানুষ কোনো না কোনো পাপে লিপ্ত, পাপ করেছে, সেই জন্য ঈশ্বরের গৌরব থেকে বিহীন হয়েছে। বাইবেল আমাদের শিক্ষা দেয় যে খ্রিস্ট ছাড়া পরিত্রাণ বা উদ্ধার পাবার অন্য কোনো পথ নেই, অন্য কোনো রাস্তা নেই যে যিশু ছাড়া আমরা সেই উদ্ধার বা পরিত্রাণ পেতে পারি। তাই যখন 14:6 বলছে, যিশু তাকে বলিলেন, আমি পথ সত্য ও জীবন, আমি পথ ও সত্য ও জীবন, আমাদের না আসিলে কেউ পিতার নিকটে আইসে না। এই পদে যিশু বলেছেন, আমি সত্য, আমি পথ সত্য আর জীবন, আমার মধ্য দিয়ে না গেলে কেউ পিতার কাছে যেতে পারেন না। যিশুর দ্বারা আমাদেরকে সেই ঈশ্বর রাজ্যে, সেই পিতার কাছে যেতে হবে। তাহলে যিশু ছাড়া পরিত্রাণ বা উদ্ধার নেই। যিশুই একমাত্র পথ পরিত্রাণ বা উদ্ধারের, কারণ একমাত্র তিনি আমাদের পাপের বেতন, তিনি আমাদের পাপ থেকে উদ্ধার করেছেন, আর কেউ আমাকে উদ্ধার করেনি। আমার জন্য একমাত্র যিশুই মৃত্যুবরণ করেছেন, আমার জন্য তিনি ক্রুশে গিয়েছেন এবং 3 দিন পরে ঈশ্বর তাকে জীবন দিয়েছে। আজও তিনি জীবিত আছেন, প্রত্যেক মানুষকে দর্শন দিয়েছে এবং আমাকেও দর্শন দিচ্ছে। 500 লোক তাকে দেখেছে, শিষ্যরা তাকে দেখেছে। তিনি আমার পাপের দরুন মৃত্যুবরণ করেছেন, আমার পাপের জরিমানা, আমি ঋণী ছিলাম পাপেতে, আমার পাপের ঋণ শোধ করেছেন।
আজকে মানুষ যে পাপ করেছে, ঋণ শোধ না হলে সে কি করে স্বর্গরাজ্যে যেতে পারবে? তিনি পবিত্রতায় পবিত্র হতে হবে। পবিত্রতা, সেই ধার্মিকতা যিশু থেকে এসেছে, ঈশ্বর থেকে এসেছে। আমাদের নিজের কর্মের ফলে আমরা ধার্মিক হতে পারি না। তাই বলছে রোমিও 6:23 কেননা পাপের ভেতর মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যীশু খ্রিস্টতে অনন্ত জীবন। তাই আমরা পাপী ছিলাম বলে মৃত্যু ছিল, কিন্তু প্রভু যীশু খ্রিস্টতে আমরা সেই অনন্ত জীবন পেয়েছি। অন্য আর কোনো ধর্ম নেই যে পাপ তার পরিণতি এত গভীর বা গুরুত্বপূর্ণভাবে আমাদেরকে শিক্ষা দেয়। যে কোনো ধর্ম আমাদেরকে এইভাবে শিক্ষা দেয় না। অন্য কোনো ধর্ম পাপের জন্য চূড়ান্ত জরিমানা দেবার সুযোগ দেয় না। কোনো মানুষ বা কেউ কোনো বন্ধুর জন্য হয়তো জীবন দিতে পারে, কিন্তু কোনো মানুষের জন্য, প্রত্যেক মানুষের জন্য আজ পর্যন্ত কেউ নিজের জীবন দেয়নি। একমাত্র যিশুই দিয়েছেন, আমাদের পাপের জরিমানা হিসাবে নিজেকে দান করেছেন, যা মাত্র যীশু খ্রিস্ট দিতে পেরেছেন। অন্য কোনো ধর্ম প্রতিষ্ঠা ঈশ্বর ছিল কি? যিশুই একমাত্র পথ। যিশুই হচ্ছে একমাত্র পথ, যিনি চূড়ান্ত ঋণ শোধ করে দিয়েছেন, যিনি আমাদের প্রত্যেকটা ঋণের জন্য আমরা ঋণী ছিলাম, আমাদের দায় থেকে মুক্ত করেছেন। যিশু নিজেই ঈশ্বর ছিলেন বলে তিনি আমাদের ঋণ শোধ করে দিতে পেরেছেন। যিশু নিজেই ঈশ্বর ছিলেন বলে আমাদের ঋণ শোধ করেছেন। না হলে ঈশ্বর ছাড়া কোনো মানুষের ঋণ শোধ করার কোনো রকম ক্ষমতা নেই। যিশু মানুষ হয়েছিলেন যেন তিনি মৃত্যুবরণ করতে পারেন। যিশু মানুষ ছিলেন যেন তিনি মৃত্যুবরণ, ঈশ্বর ছিলেন কিন্তু যিশু মানুষ হয়েছিলেন যেন তিনি মৃত্যুবরণ করতে পারেন। ফিলিপিও 2:7 বলছে, কিন্তু আপনাকে শূন্য করিলেন, দাসের রূপ ধারণ করিলেন, মানুষের সদৃশ্য জন্মিলেন। সেই ঈশ্বর সিংহাসনে, কত স্বর্ণ সিংহাসনে বসে থাকতেন, সেখান থেকে তিনি দাসের রূপ ধারণ করলেন। গোয়াল ঘরে জাপ পাত্রে তিনি জন্ম নিলেন, যেখানে গোবর পড়ে থাকত। তারপরে তিনি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত তিনি ধৈর্য রাখলেন, দাসের রূপ, নিজেকে শূন্য করলেন। আজকে মানুষ বলছে আমি সব জানি, তুমি কিছুই জানোনি। যিশু ঈশ্বর হয়ে সে নিজেকে শূন্য করেছেন বলে তিনি মৃত্যুর পরে জীবন আবার জীবিত হয়ে সেই ঈশ্বরের কাছে দক্ষিণ পাশে গেছে। সেজন্য আমরা কিছুই জানিনি, ঈশ্বর আমাদেরকে যা কিছু জানাচ্ছে সেটাই আমরা জানছি। আকারে প্রকারে মনুষ্যপদ 8 বলছে, আকারে প্রকারে মনুষ্যপদ প্রত্যক্ষ হইয়া আপনাকে অবনত করিলেন, মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ হইলেন। এই কারণে ঈশ্বর তাহাকে অতিশয় উচ্চ পদান্বিত করিলেন এবং তাহাকে সেই নাম দান করিলেন যার সমুদয় নাম অপেক্ষায় শ্রেষ্ঠ। এই পৃথিবীতে একটাই নাম আছে, সে নাম যিশু, যে নামেতে উদ্ধার, পরিত্রাণ, মুক্তি, অনন্ত জীবন আছে। আর কারোর কাছে নেই, কোনো নাম নেই যে নামে উদ্ধার আছে। এরা ঈশ্বর সেই শ্রেষ্ঠ নাম দিয়েছেন যিশুকে, সেই যিশুকে সমস্ত অধিকার কর্তৃত্ব দিয়েছেন। তাকে বিশ্বাস করে পরিত্রাণ বা উদ্ধার পাওয়া যায়। পাপ থেকে উদ্ধার আর কারোর কাছে পাওয়া যায় না, কারণ সারা জগৎ আর এমন কেউ নেই যে আমরা পাপ থেকে উদ্ধার পেতে পারি। সারা জগতে আর এমন কেউ নেই যার নামে আমরা পাপ থেকে উদ্ধার হতে পারি। প্রেরিতদের কার্যক্রমে 4:12 বলছে, অন্য কারো কাছে পরিত্রাণ নেই, কেননা আকাশের নিচে মানুষদের মধ্যে দত্ত এমন কোনো নাম নেই যে নামে আমাদেরকে পরিত্রাণ হইতে হইবে। তার মানে যিশু ছাড়া আর অন্য কোনো নাম নেই যে নামে আমাদেরকে পরিত্রাণ হতে হবে। তাই ভাই বোনদের কাছে, প্রত্যেকের কাছে অনুরোধ, আমরা সেই যিশুকে গ্রহণ করি আর যিশুর নামে সেই স্বর্গরাজ্যে অনন্ত জীবনে প্রবেশ করি। পিতা অবশ্যই তোমাদেরকে যা কিছু বুঝিয়েছেন, প্রত্যেকে সন্তান বুঝেছে এবং সঠিকভাবে মন ফিরিয়েছে ঈশ্বর রাজ্যে অনন্ত জীবনের জন্য। আর যিশু হচ্ছে সেই পথ। যিশু ছাড়া কেউ, কোনো মানুষ, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, যে কোনো ধর্মের হোক, যে কোনো মানুষ হোক, কোনো মানুষ স্বর্গরাজ্যে যেতে পারবে না। যিশু হচ্ছে সেই স্বর্গের সিঁড়ি, স্বর্গের দ্বার। যিশু হচ্ছে সেই মিডিয়েটার। যিশু হচ্ছে সেই আমাদের বন্ধু, যে আমাকে স্বর্গরাজ্যে অনন্ত জীবন দিয়েছে। যিশু হচ্ছে সেই ঈশ্বর যে আমাকে সে পাপের ক্ষমা দিয়েছেন। পিতা ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য।